হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো বরাবরের মতো আজকে আমরাও দিলাম একটা র্যান্ডম স্টার। তো সবসময়ের মতো আবারও আমরা গেলাম মেইলের ভিতরে এনিমি না পেয়ে চলে আসলাম উপরে। একজন দুইজন তো আই হাই রে ওদি ওই এলিমিনেট হয়ে গেছে। ওই এলিমিনেট হয়েছে, কি হয়েছে? লুটটা নিয়ে এলিমিনেট হয়ে যায়, সেই জন্য ওর লুটটাকে আমরা কিছু করে চলে আসলাম আমরা লঞ্চ প্যাড দিয়ে ডাইরেক্ট পিকের সামনে। তো উঠতে উঠতে বেশি উঠলে নাকি আইডি ব্ল্যাকলিস্টে চলে যাবে, সেই জন্য আমরা আবার নেমে গেলাম। এটা কি হলো, আমরা নামলাম তো পিকের সামনে, আমাকে পিকের ভিতরে কিভাবে এনে দিলাম। তো পিকের মধ্যে আমরা প্লেয়ার না পাওয়ার কারণে চলে যাবো আমরা এবার বিভাষিকিতে। তো ভিডিওটা কাট করে আমরা চলে আসলাম বিভাষিকিতে। বিভাষিকিতে আসার পরে দেখি কি এনিমি আজকে কোথায় গেল। বিভাষিকিতে আসার পরে বিভাষিকিতে প্লেয়ার না পেয়ে চলে আসলাম আমরা উপরে আসার পর দেখলাম অ্যাক্টিভেট কেমন আছে ওই সামনে নিবি এ ফায়ার করে। এ তো প্লেয়ারটা নক করার পরে আমি প্লেয়ারটাকে ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রিভাইভ দেওয়ার পরে আমরা যখন একটু সামনে আসলাম তখন একটা গায়ে দেখতে পারি, গাড়িটাকে ফায়ার করতে দেখে আমার টিমমেটটা কিনলাম। আমরা এবার এই চুক্তবারের মধ্যে লুটপাট করতেছিলাম। লুটপাট করার পরে আমরা এবার চলে যাবো জোনের ভিতরে। তো জোনের ভিতরে সেফ জোন দৌড়ার জন্য যখন আমরা রওনা দিলাম তো তখনই আমরা অ্যালাউ পেলাম যে পিকের উপরে নাকি ফ্রি রিভাইভ নিয়ে নিয়েছে, সেই জন্য আমরা চলে যাবো পিকের উপরে ফ্রি রিভাইভকে ধ্বংস করতে। চলো পিকের উপর আসার পরে দেখতে পেলাম আমার সামনে একটা প্লেয়ার, সেই জন্য হাতের মধ্যে লাল এমটেনটা নিয়ে যখন চাপ দেওয়া আরম্ভ করলাম, এই তো প্লেয়ারটা নক হয়ে যাওয়ার পরে আমরা প্লেয়ারটাকে কনফার্ম দেওয়ার পরে চলে আসলাম সামনে যখন আর্সেনাল ভিতরে আসলাম তখন দেখলাম আর চলতেছে, তখন আমরা থার্ড পার্টির ভিতরে হামলাম। এই টিমের হিল করে এই 4 নম্বর। হাই হাই রে, এই জন্যই র্যান্ডম খেলার মজা হয় না। সেই জন্য আমাকে যখন 1 নম্বর টিমের প্লেয়ার হিল করার পরে আমি মেন গেট মেরে চলে আসলাম আর্সেনালের ভিতরে। সামনে একজন থার্ড পার্টি নক কনফার্ম দেওয়ার পর যখন আমি সামনে গেলাম তখনই এক সামরা চাচুর সাথে দেখা। এই হাই রে কত করতে পারে, তখনই লাল একজন দিয়ে দিলাম সামরা চাচুর পিছনে। সামরা চাচুকে কনফার্ম দেওয়ার পরে আমরা চলে যাবো জুনের ভিতরে। কিন্তু জুনের ভিতরে কীভাবে যাবো, সামনে প্লেয়ার পিছনে প্লেয়ার, নাইনে প্লেয়ার পাবে প্লেয়ার, সেই জন্য আমরা সামনে যাবো। আমার টিমের মাঝে সামনে একটা মনস্টারটা আছে, সেই জন্য আমরা চলে যাবো মনস্টারটা করে জুনের ভিতরে যাবো। গাড়ি চালাতে চালাতে যখন সামনে আসলাম তখন একটা প্লেয়ারের মধ্যে ফাইট হচ্ছে, তখনই আমি ডানভাবে গোলাল মেরে আবার তিনটা দিকে ঘুরে গিয়ে প্লেয়ারটাকে আবারও আমরা নক করে দেওয়ার পর প্লেয়ারটাকে কনফার্ম দিয়ে আমরা চলে যাবো সামনের দিকে। প্লেয়ারটা নক করার পরে মেয়ে প্লেয়ারটা সারা ম্যাচের মধ্যে যে লুট করেছিল সব আমি নিয়ে নিলাম। আর তারপর শুনতে পেলাম সামনে ফাইটের আওয়াজ হচ্ছে, সেই জন্য আমরা এগিয়ে যাবো সামনের দিকে। এখানে আসার পরে সামনে একটা প্লেয়ার দেখতে পেলাম, তখন লাল এমডেনের চাপ দিয়ে দিলাম ওর গায়ের মধ্যে, কিন্তু ওর নক হলো না। তখন হুকুনো এই দিকটা গিয়ে ওকে যখন ফুল লেভেল দিয়ে দিলাম তখনই আমার টিমমেট কিলটা মেরে দিল। যাক, কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন আর মাত্র 3টা প্লেয়ার আছে, তো আমাকে ফুল লেভেল দিয়ে মেড হিট করে দেওয়ার পর এই পাশে প্লেয়ারের পাওয়ার সাউন্ড পাচ্ছি, সেই জন্য একটা গ্রেনেড মেরে দেবো এই প্লেয়ার দিয়ে। এই মেমোটি নিয়ে ও হ্যাকার জামান হিট করে বলি। এই আরেকটা প্লেয়ার আসতেছে, রিভাইভ দিব নাকি? আই হেরিত কি বল রিভাইভ দিয়েছে, সেই জন্য আমাদের ম্যাচটা বইয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।